বল্টু, তোমার লজ্জা করে না? তুমি এই নিয়ে 3বার কোর্টে আসলে। স্যার, আমি তো মাত্র 3বার আসলাম, আপনি তো প্রতিদিনই আসেন, আপনার লজ্জা করে না? তুমি নিজের হাতে তোমার মা বাবাকে খুব গুলি করে মেরে ফেলেছো। এটা শোনার পর কি তোমার আর কিছু বলার আছে? আমি তো এতিম, এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর। ভাই, আপনার দোকানে কি ট্রয় আছে? হ্যাঁ আছে। দাম কত? 450 টাকা। একদম বলেন, যে দামে বিক্রি করেন সেই দাম বলেন। 450 টাকা দিয়ে তো ভালো একটা জুতা পাওয়া যায়। তা পাওয়া যায়? তো জুতা কি আপনি গলায় পরেন? আপনার লজ্জা করে না? আবার আমার দোকানে জুতা চুরি করতে আসছেন? আমার কি দোষ? আপনি তো দোকানের সামনে লিখে রাখছেন ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা ভাই, আপনার দোকানে কি টয়লেট পেপার আছে? না ভাইয়া, টয়লেট পেপার একটু পরে হালি শেষ হয়েছে। এখন শীষ পেপার আছে, আপনি চাইলে এটা দিয়ে কাজ চালাতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনার দোকানে কি সবকিছু পাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, আমার দোকানে সবকিছুই মাল আছে, আপনি যা চান তাই নিতে পারেন। আপনার দোকানে কি চাল আছে? দুঃখিত ভাইয়া, এটা একটু আগে হালি শেষ হয়েছে। তাহলে আপনার দোকানে কি বিস্কুট আছে? সেটা এখনো পৌঁছায়নি। সাবান আছে? সাবান আজকে বিকালে আসলেই পাবেন, এখন নেই। তাহলে তালা আছে? হ্যাঁ ভাই, তালা আছে। ভেরি গুড। তাহলে দোকান লাগান, লাগিয়ে তালা দিয়ে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। জনাব বল্টু, আপনার কোর্টে আসতে এত লেট হলো কেন? আপনার জন্য কোর্টের মূল্যবান সময় নষ্ট হয়েছে, এজন্য আপনি শাস্তি পেতে পারেন। হুজুর, রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পড়েছিল। তা ছাগলটা কি মরেছে? হ্যাঁ হুজুর, ও তো আমাকে জিজ্ঞেস করার সুযোগই দিল না, ও মারা গেছে না জীবিত আছে। বলেন কি? এখন তো আপনার শাস্তি আরো ডাবল হলো। এমনি তো আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন, তারপর আবার একটি পশু হত্যা করেছেন। হুজুর, জেলে পড়বেন না ফাঁসিতে ঝুলাবেন তাড়াতাড়ি করেন, আমার হাতে আবার এতটা সময় নেই, আমি আবার বাড়িতে গিয়ে গরুকে হাওয়াতে হবে। দৌড় মিয়া, এটা কি মোবাইল দিয়েছেন? বলেছিলেন তো সারা জীবনের গ্যারান্টি আছে, এখন তো 2 মাসও টিকলো না, নষ্ট হয়ে গেছে। আমার কি দোষ? আমি তো সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেদিন তোমাকে দেখে মনে হয়েছিল তুমি বেশি দিন আর বাঁচবে না। खत्म। আচ্ছা ভাইয়া, আপনার দোকানে কি পানি আছে? হ্যাঁ, পানি আছে তো। আপনার দোকানে কি সাবান আছে? হ্যাঁ, সাবানও আছে। তাহলে সাবানের পানি দিয়ে ভালো করে হাত দিয়ে আমাকে 5 টাকার মুড়ি দেন তো। বল্টু, তুমি সেদিন জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলে কেন? হুজুর, জেলখানার খাবার খুবই জঘন্য, সেটা খাওয়ার মতো কোনো পরিবেশই নাই। কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলে কি করে? হুজুর, সকালের রুটি দিয়ে। এই হাসছো কেন? এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক একটা সাবস্ক্রাইব করো না, তারপর আবার হাসছো।